আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আমি ভালো নাই ভাই। এইগুলা কি দেখতে পারতেছেন? এগুলো কি কেউ চিনেন? এগুলার নাম কি? কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। এই প্রকার যন্ত্রণায় ভাই রাত্রে হয় না ঘুম, বিছানায় শুইলেই কুটকুট করে কামড় দেয়। দেখেন এইগুলা মারার জন্য কত কিছু যে ব্যবহার করা হয়েছে, তাও এগুলোর যন্ত্রণায় আর বাঁচতেছি না। এগুলো কিছুতেই যাইতেছে না। কেউ কি জানেন এগুলা কি দিলে যাবে? অনেক ওষুধ দেওয়া হয়েছে, এগুলো মরার যে ওষুধগুলো থাকে ওইগুলো দেওয়া হয়েছে, বিষ দেওয়া হয়েছে, আগুনে পোড়ানো হয়েছে। তারপরও যদি কিছুদিন একটু বন্ধ থাকে, এক সপ্তাহ হাত না দেই বা 15 দিন না দেখি, তাহলে এগুলোর সমস্যাটা আবার বেড়ে যায়। তো এখন কি করা যায় দেখেন তো। একটা সেলাইয়ের মাঝখানে প্রত্যেকটা সেলাইয়ের গোড়ায় গোড়ায় এই সমস্যাটা এত পরিমাণে হয়েছে যা বলার বাহিরে। এখন কি করা যায় এগুলা নিয়ে? এগুলোর যন্ত্রণায় একদম অতিষ্ঠ হয়ে যাইতেছি। দেখেন প্রত্যেকটা সেলাইয়ের গোড়ায় গোড়ায় এই সমস্যাগুলা। এগুলো ডিম পেড়ে রাখছে, তারপরে এগুলা হাঁটা চলা করতেছে, আর এগুলো এত পরিমাণে দৌড় দেয়। দেখেন আমার হাতের অবস্থা কি হয়েছে। আর আজকে এতগুলা মারছি যা বলার বাহিরে। দেখেন প্রত্যেকটা সেলাইয়ের গোড়ায় এখানে দলা হয়ে আছে। দেখেন ওই যে আমার হাতের নিচে দেখা যাইতেছে দৌড় দিতেছে। তো এগুলা মারাটাও অসম্ভব, একা মারতে গেলে ওরা দৌড় দেয়। দেখেন কি পরিমাণে হয়েছে। এগুলো কমার উপায়টাই কি বলতে পারেন আপনারা? রৌদ্রে দেওয়া হয়েছে, রৌদ্রে দিছি অনেকবার। রৌদ্রে দিলে কিছুদিন কম থাকে, আবার হয়ে যায়। এখন কি করা যায় এগুলা নিয়ে? এগুলোর যন্ত্রণায় একদম ভাল লাগে না। দেখেন এই যে এখানে কিভাবে দৌড় দিতেছে। দেখেন আমার দেখে তো এখনো ভয় লাগতেছে। মারতেছি ঠিকই, দেখেন হাতের কি অবস্থা হইতেছে। আর এগুলা যে এত বিচ্ছিরি গন্ধ যার বলার বাহিরে। এইগুলা যে এত পরিমাণে বংশ বিস্তার করে, এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই যে সাদা সাদা যেগুলো দেখতেছেন, এগুলো হইতেছে এগুলার ডিম। এগুলোর ডিমগুলো এত পরিমাণে শক্ত, মানে উকুন আছে না, উকুনের ডিমের থেকেও এগুলা শক্ত। এগুলা নখ দিয়ে মারলেও যায় না। আর এগুলার খুঁচাই সরাইলেও এগুলা যায় না, আগুনে পোড়াইলেও পুড়ে না। এত পরিমাণে ওরা বংশ বিস্তার করে, একসাথে এতগুলা করে ডিম পারে, মানে চোখের পলকেই ওদের বংশবৃদ্ধি হয়ে যায়। কি করব বুঝতেছি না।